ও মহিলা মা ও বোনেরা, আপনারা যারা মাথায় কাপড় দেওয়া ছাড়া, ওড়না দেওয়া ছাড়া অজু করেন, আপনাদের অজু হবে কিনা, এবং মাথায় ওড়না দেওয়া ছাড়া, কাপড় দেওয়া ছাড়া আপনারা যারা অজু করেন, কোন কোন ক্ষতি হতে পারে, কি কি বিপদ চলে আসতে পারে, আপনাদের আজকে একদম সহজে আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। এবং আমার প্রত্যেকটা মহিলা মা ও বোনদেরকে আরো বলে দেব, মহিলা মা ও বোনেরা, অজু করার পর যদি কখনো ভুলে পরপুরুষের দিকে নজর পড়ে যায়, আপনাদের অজু থাকবে কিনা, নামাজ পড়লে হবে কিনা, এবং মহিলা মা ও বোনেরা অজু করার পর এই চেহারার মধ্যে কোনো সুনুক্রিম দিতে পারবে কিনা, ঠোঁটে মেরিল দিতে পারবে কিনা, এবং অজু করার পর মহিলা মা ও বোনেরা ভুলে যদি কখনো টিভি সিনেমার দিকে নজর পড়ে যায়, গান বাজনার দিকে নজর পড়ে যায়, তাহলে তাদের অজু থাকবে কিনা, এবং অজু করার পরে মহিলা মা ও বোনেরা আয়নার দিকে তাকালে অজু থাকবে কিনা সেটাও বলে দেব, এবং অজু করার পর মহিলা মা ও বোনেরা স্বামীর সঙ্গে কথা বললে অজু থাকবে কিনা সেটাও বলে দেব, এবং অজু করার পর মহিলা মা ও বোনেরা যদি খাবার খায়, গরম চা খায় অথবা আইসক্রিম খায় ঠান্ডা, তাহলে তাদের অজু থাকবে কিনা, এবং অজু করার পর পান খেলে অজু থাকবে কিনা, সম্পূর্ণ আলোচনাটা আজকে আমার প্রত্যেকটা মহিলা মা বোনদেরকে শুনতে হবে। তাহলে একদম সহজে এই মাসআলাগুলো আপনারা জানতে পারবেন। আমার অনেক মহিলা মা ও বোনেরা আমাদেরকে প্রশ্ন করে থাকে, এই প্রশ্নগুলো আমি অনুরোধ করে বলবো, ও মহিলা মা ও বোনেরা, জীবনে কত সময় তো নষ্ট করেছেন অযথা গল্প গুজবে, গান বাজনা, সিনেমা, টিকটক, নাটক, ফেসবুকে, আর সময়গুলো নষ্ট কইরেন না। জীবনটা আর কতদিন বাঁচবেন? জীবনটা ছোট্ট একটা জীবন, আমরা সবাই চলে যেতে হবে এই পৃথিবী থেকে। তাই মনোযোগ সহকারে আজকের এই আলোচনাটা শুনে বুঝবেন এবং জানবেন আপনারা অজুর সম্পূর্ণ মাসআলাগুলো। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, আপনারা অনেকে অজু করেন মাথার মধ্যে কাপড় ছাড়া, মাথার মধ্যে ঘোমটা যারা, ওড়না ছাড়া, আপনাদের অজু হবে কিনা, এবং সেই অজু দিয়ে নামাজ পড়লে নামাজ হবে কিনা, এবং মাথায় কাপড় ছাড়া অজু করলে আপনাদের কি কি ক্ষতি হতে পারে, কোন কোন বিপদ চলে আসতে পারে, আপনাদেরকে জানতে হবে। অজু কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি সুন্দর আল্লাহর বিধান। নামাজ পড়তে হলে অজু করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহ রাব্বুল আলামিন ওযুর ফরজের কথা সুন্দর করে বলে দিয়েছেন, আপনারা কিভাবে ওযু করবেন। ওযুর মধ্যে 4টি ফরজ আছে, আল্লাহ সেই কথাটাই বলে দিয়েছেন। ওযুতে 4 ফরজ, সুন্দর করে আপনাকে ফরজগুলো আদায় করতে হবে। আল্লাহ বলেছেন প্রথমে মুখমণ্ডলটা সুন্দর করে আপনাকে ধৌত করতে হবে, 1 নম্বরে ফরজ। 2 নম্বরে ফরজটা হচ্ছে দোনো হাতের কনুই পর্যন্ত ধৌত করতে হবে সুন্দর করে। 3 নম্বরে মাথা মাসিহ করতে হবে সুন্দর করে আপনাকে। 4 নম্বরে দোনো পায়ের টাকনো পর্যন্ত ধৌত করতে হবে। আল্লাহু আকবার। ওযুটাকে আপনি যদি পরিপূর্ণভাবে করতে চান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা মতো আপনাকে ওযুটা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে শুধু ফরজটা বলে দিয়েছেন, কিন্তু সুন্দর বিধান নবীজি শিখিয়ে দিয়েছেন কিভাবে আপনি ওযু করবেন। ওযু করার সুন্নত তরিকা নবীজি শিখিয়ে দিয়েছেন।
আমি আপনাদেরকে সম্পূর্ণ মাসআলাগুলো বলে দেব, তার পূর্বে শুনুন, নবীজি বলেছেন ওযু করলে, অজুর মতো অজু করলে আপনার জীবনের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। অজু করার দ্বারা আপনার গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেয়। নবীজি বলেছেন আপনি যখন অজু করার সময় হাত ধৌত করেন, আপনার হাতের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেয়। অজু করার সময় যখন আপনি মুখমণ্ডল ধৌত করেন, আপনার মুখের গুনাহগুলো, চোখের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেয়। অজু করার সময় যখন আপনি মাথা মাসিহ করেন, আপনার মাথার গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেয়। অজু করার সময় যখন আপনি পাগুলো ধৌত করেন, আপনার পায়ের গুনাহগুলো আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দেয়। আল্লাহু আকবার। অজুর পানির সঙ্গে আপনার গুনাহগুলো আল্লাহ ঝরে মুছে ছাপ করে দেয়, সগীরা গুনাহগুলো। নবীজি বলেছেন এই অজু করার দ্বারা কাল কিয়ামতের ময়দানে নবীজি তার উম্মতদেরকে চিনবে। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, কাল কিয়ামতের ময়দানে অন্যান্য নবীরা এবং উম্মতেরা থাকবে, এর মধ্যে আপনি আপনার উম্মতদেরকে কিভাবে চিনবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতদেরকে আল্লাহ এমন একটি স্পেশাল পাওয়ার মুজিজা দান করেছে, যে মুজিজাটা দেখে, স্পেশাল পাওয়ারটা দেখে আমি চিনব। কারণ আমার উম্মতেরা যে অজু করেছে, নামাজ পড়ার জন্য অজু করেছে, অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলো, হাত মুখ পা গুলো পূর্ণিমার চাঁদের মতো ঝলমল ঝলমল করতে থাকবে। আল্লাহু আকবার। নবীজি বলেছেন এই নূরের চমক দেখে, নূরের ঝলক দেখে আমি আমার উম্মতদেরকে চিনতে পারবো, তাদেরকে আমি নিয়ে জান্নাতের মধ্যে চলে যাব। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে অজু করলে কাল কিয়ামতের ময়দানে পূর্ণিমার মতো, চাঁদের মতো আপনার মুখটা হয়ে যাবে, এবং দুনিয়ার মধ্যেও আপনি অজু করলে আপনার চেহারার মধ্যে আল্লাহ নূর দিয়ে দিবে, আপনি সুন্দর হয়ে যাবেন। যদিও আপনি সুন্দর না হন, কিন্তু আপনার চেহারার মধ্যে এমন একটা মায়া দিয়ে দিবে, যে আপনার চেহারার দিকে তাকাবে সে আপনার মায়ায় পড়ে যাবে। ও মহিলা, মা ও বোনেরা, আপনি যদি সুন্দর হতে চান, স্বামীর চোখে মায়াবী হতে চান, স্বামীর চোখে সুন্দরী হতে চান, তাহলে আপনি ওযুটা সুন্দর করে করবেন। ওযু সুন্দর করে করলে আল্লাহ আপনার চেহারাকে দুনিয়ার মধ্যেও নূরে নূরান্বিত করে দিবে, আপনার চেহারার মধ্যে নূর চমকাবে। তাহলে ওযুটা কিভাবে করতে হবে শুনুন, তারপরে বলে দেব। যেই মহিলা, মা ও বোনেরা মাথায় কাপড় ছাড়া, ওড়না ছাড়া ওযু করেন, আপনাদের ওযুটা হবে কিনা? অজু করার পরে আয়নার দিকে তাকালে অজু থাকবে কিনা? অজু করার পর চা খেলে, পান খেলে অজু থাকবে কিনা? অজু করার পর পর নারী পর পুরুষের দিকে যদি ভুলে নজর পড়ে যায়, আপনাদের অজু থাকবে কিনা? অজু করার পর টিভি সিনেমা দিকে নজর পড়ে গেলে, গান বাজনার দিকে নজর পড়ে গেলে অজু থাকবে কিনা? বলে দেব। অজুটার নিয়মটা আপনাকে জানতে হবে। আজীবন পর্যন্ত নামাজ পড়লেন, কিন্তু ওযুটা কিভাবে নবীজির সুন্নত তরিকা মতো করতে হয় আপনি জানলেন না। ওযু করার সুন্নত তরিকা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওযুটা আপনি সুন্দর করে করবেন। ওযুর শুরুতে আপনি বিসমিল্লাহ পাঠ করবেন। আল্লাহর নবীজি বলেছেন, যে ব্যক্তি ওযুর শুরুতে বিসমিল্লাহ দিয়ে ওযু শুরু করে না, তার ওযুটা পরিপূর্ণ হয় না। এই জন্য আপনাকে ওযুর শুরুতে পাঠ করতে হবে। আমার সঙ্গে পড়ুন একটিবার, বিসমিল্লাহির রহমানির রহিম। এভাবে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি ওযু শুরু করবেন। যদি পারেন ওযুর দোয়া পড়বেন, না পারলে সমস্যা নাই, শুধু বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওযুটা শুরু করবেন। তারপরে আপনি
অজুর শুরুতে বিসমিল্লাহ পরে অজু শুরু করলেন, দোনো হাতের কবজি সহ আপনি 3 বার ধৌত করবেন। দোনো হাতের কবজি সহ 3 বার ধৌত করবেন সুন্নত। তারপর আপনি 3 বার মেসওয়াক যদি থাকে মেসওয়াক করবেন। মেসওয়াক না থাকলে দাঁতগুলো সুন্দর করে আপনি আপনার হাতে মেসওয়াক করবেন 3 বার এদিক সেদিক, এভাবে যাতে করে দাঁতগুলো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। তারপরে 3 বার আপনি কুলি করবেন সুন্দর করে। দোনো হাতের কবজি সহ 3 বার ধোয়া সুন্নাত এবং 3 বার মেসওয়াক করা সুন্নাত, 3 বার কুলি করা সুন্নাত। আপনি 3 বার সুন্দর করে আপনি কুলি করবেন। তারপর আপনি নাকে পানি দিবেন 3 বার। আপনি সমস্ত মুখ 3 বার ধৌত করবেন। নাকে পানিটা আপনি কিভাবে দিবেন? এভাবে ডান হাতে এভাবে নাকের এদিকে পানিটা পৌঁছিয়ে আপনি বাম হাতের এই যেই আপনার কনিষ্ঠ আঙ্গুল এবং এভাবে আপনার নাকের ভিতরে পানিটা পৌঁছাইতে হবে, হ্যাঁ, যাতে করে নাকের নরম জায়গা পর্যন্ত পানিটা পৌঁছে আপনার নাকটা ঝেড়ে পরিষ্কার করতে হবে। 3 বার নাকে পানি দিতে হবে। তাহলে 3 বার দোনো হাতের কবজি পর্যন্ত ধুইলেন, 3 বার কুলি করলেন, 3 বার নাকে পানি দিলেন। তারপর সমস্ত মুখ 3 বার ধৌত করবেন। একেবারে চুলের গোড়ালি থেকে একেবারে কানের লতি পর্যন্ত, একেবারে থুতনির নিচ পর্যন্ত একটু যাতে শুকনা না থাকে। একেবারে সুন্দর করে আপনারা মহিলা মা ও বোনেরা একেবারে সুন্দর করে পুরোটা মুখ কানের লতি পর্যন্ত একটুও যাতে শুকনা না থাকে। অনেকে আছেন আপনারা আপনার এদিক দিয়ে শুকনা থাকে। আমি দেখাচ্ছি আপনাদেরকে। অনেকে উজু করে পানিটা এভাবে নিয়ে এদিক দিয়ে ভিজে না, এদিক দিয়ে ভিজে না। না মহিলা মা ও বোনেরা, আপনারা পানিটা দিয়া এভাবে সুন্দর করে মুখটাকে সুন্দর করে পানিটা পৌঁছাইতে হবে। এভাবে মানে একবার পানি দিয়ে মেজে মেজে সুন্দর করে আপনাকে ধৌত করতে হবে। আবার পানি নিয়ে আবার সুন্দর করে একেবারে চুলের গোড়ালি পর্যন্ত, থুতুনির নিচ পর্যন্ত। মহিলা মা বোনদের নাকের মধ্যে যে নাকফুল থাকে একটু নাড়াচাড়া দিবেন, যতটুকু পানি যায় নাড়াচাড়া দিবেন পানি নিয়ে একটু, হ্যাঁ। আশা করি বুঝতে পেরেছেন। এভাবে সুন্দর করে 3 বার আপনি সমস্ত মুখ 3 বার ধৌত করতে হবে। তারপর আপনি ডান হাতের কনুই সহ 3 বার ধৌত করতে হবে। ডান হাতের কনুই পর্যন্ত 3 বার ধৌত করবেন। তারপরে বাম হাতের কনুই পর্যন্ত 3 বার ধৌত করবেন। তারপর দোনো হাতের আঙ্গুলি আপনি খিলাল করবেন। তারপরে মাথা মাসিহ করবেন এভাবে। মহিলা মা ও বোনেরা দেখুন, মাথা মাসিহ করবেন এভাবে। 3টা আঙ্গুল এভাবে দিয়ে এভাবে যাবে, প্রথমে এভাবে এভাবে যাবে, আসার সময় একেবারে এভাবে এভাবে মাথা মাসিহ করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এভাবে 3টা আঙ্গুল দিয়ে 3টা এভাবে যাবে প্রথম, আর এগুলো দিয়ে আসবে আসার সময়, হ্যাঁ, এভাবে এই যে এভাবে যাবে প্রথম, আসার সময় একেবারে এভাবে, যাতে করে পুরোটা মাথা মাসে হয়ে যায়। মাথা মাসে করবেন। তারপরে আপনি পানিতে হাতটা ধুয়ে হাতটা এখানে আপনি গর্দান মাসে করবেন এভাবে এভাবে, গর্দান মাসে করবেন। ও হ্যাঁ, মাথা মাসে করার পরে আপনি কান মাসে করবেন এভাবে। মাথাটা তো এইভাবে মাসে করলেন, হ্যাঁ, নিলেন আনলেন, তারপরে আপনি কান মাসে করবেন। ঠিক আছে, কান আপনি কানটা মাসে করবেন এভাবে এভাবে। আবার বলছি, কান মাসে করবেন আপনি। কানের যে ভাঁজগুলো আছে না, এভাবে ভাঁজের মধ্যে পানি আপনি মাসে করবেন এভাবে। ঠিক আছে, এভাবে আপনি কেনাঙ্গুল দিয়েও দিতে পারেন অথবা এভাবে দিয়ে এভাবে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে একটু হাতটা ধুয়ে হাতটা করে আপনি গর্দান মাসে করবেন। আশা করি বুঝতে পেরেছেন। মহিলা মা বোনেরা এভাবে আপনারা মাথা মাসেহ করবেন, গর্দান মাসেহ করবেন। তারপর ডান পায়ের টাকনু পর্যন্ত 3 বার ধৌত করবেন। ডান পায়ের টাকনু সহ 3 বার ধৌত করবেন। বাম পায়ের টাকনু সহ পায়ের 3 বার ধৌত করবেন। তারপর দোনো পায়ের আঙ্গুলি আপনি খিলাল করলেন এভাবে, আপনার বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল দিয়ে এভাবে আপনি প্রত্যেকটা আঙ্গুলের ফাঁক ফাঁকে একটু আপনি খিলাল করলেন, এটা পানি পৌঁছাইলেন সুন্দর করে। আশা করি বুঝতে পারছেন। এভাবে অজুটা করবেন। আশা করি অজুর নিয়মটা আপনারা জানেন।
অজুটা সুন্দর করে করার পরও মহিলা মা ও বোনেরা, যদি একটিবার কালেমাই শাহাদাত পাঠ করতে পারেন গো, নবীজি বলেছেন আপনার জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, আমার বান্দা বান্দি ওযু করার পরে কালেমাই শাহাদাত পাঠ করেছে, 8 জান্নাতের দরজা খুলে দাও। আমার বান্দা বান্দি যেই কোনো জান্নাতের মধ্যে যেই কোনো জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করতে পারবে, তার জন্য খুলে দাও 8 জান্নাতের দরজা। আল্লাহু আকবার। এই জন্য আপনি ওযু করার পরে কালিমায়ে শাহাদাত পাঠ করতে ভুলবেন না। আমার সঙ্গে একটিবার পড়ুন কালেমায়ে শাহাদাতরা। দিন এবং রাত যেই কোনো সময় ওযু করেন, তখনই আপনি কালেমায়ে শাহাদাতরা পাঠ করবেন। এভাবে আপনি পাঠ করলেও চলে, অথবা উপরের দিকে তাকিয়ে শাহাদাত আঙ্গুলে ইশারা করে আপনি পাঠ করলে ভালো। আপনার ইচ্ছা, যেভাবে পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। আমার সঙ্গে একটিবার পড়ুন কালিমায়ে শাহাদাতরা, এভাবে পড়বেন সহি শুদ্ধভাবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে পাঠ করবেন। আশা করি বুঝতে পেরেছেন। চলুন আমি এক্ষুনি আপনাদেরকে বলে দিচ্ছি, আমার মহিলা মা ও বোনেরা যারা মাথায় কাপড় ছাড়া ওযু করেন, মাথায় ওড়না দেওয়া ছাড়া, ঘোমটা দেওয়া ছাড়া ওযু করেন, আপনাদের ওযুটা হবে কিনা সেটা আমরা জানি। যদি আপনাদের বাসায় কোনো পরপুরুষ না থাকে, যারা আপনি গোসলখানায় ওযু করছেন পার্সোনালভাবে, আপনাকে কেউ দেখবে না, মানে আপনার চুলগুলো কেউ দেখবে না, পরপুরুষ যাদের সঙ্গে দেখা দেওয়া হারাম, তারা আপনার চুল দেখবে না, তাহলে কোনো সমস্যা নাই। আপনার মাথায় কাপড় ছাড়াও, আপনি মাথার ওড়না ছাড়াও আপনি ওযু করতে পারেন, আপনার ওযু হবে, নামাজ পড়লে নামাজ হবে। আর যদি এমনটা ভয় হয় যে আমি মাথায় কাপড় ছাড়া ওড়না ছাড়া ওযু করলে অন্য পরপুরুষ দেখতে পারে, বাসার মধ্যে যাদের সঙ্গে দেখা দেওয়া হারাম তারা দেখতে পারে, তাহলে আপনি ওযু করার সময় মাথা ঢেকে আপনি ওযু করবেন, যাতে করে আপনার মাথার একটা চুলও অন্য পরপুরুষ না দেখে। আশা করি বুঝতে পেরেছেন আপনারা। মাথায় কাপড় ছাড়া ওযু করলে ওযু হবে কখন? যদি অন্য পরপুরুষ আপনার মাথার একটা চুলও না দেখে। যদি অন্য পরপুরুষ থাকে তাহলে আপনি মাথায় কাপড় দিয়ে ওড়না দিয়ে ওযু করবেন, যাতে করে পরপুরুষ আপনার চুলগুলো না দেখে। তাহলে মোট কথা হচ্ছে, মাথায় কাপড় দেওয়া ছাড়াও ওযু করলে ওযু হবে ইনশাল্লাহ। মাথায় কাপড় ছাড়া ওযু করে নামাজ পড়লে আপনার নামাজ হবে, আপনি টেনশন করবেন না। এখন আমি আমার প্রত্যেকটা মহিলা মা বোনদেরকে বলে দেব, আপনারা যারা ওযু করার পর আয়না দেখেন, আপনাদের ওযুটা হবে কিনা। অনেকে আছেন ওযু করার পর আয়না দেখেন, সুনু দেন, পাউডার দেন, তারপর একটু মেরিল দেন, ঠোঁটের মধ্যে রূপচর্চা করেন। মানে অনেক মহিলা মা বোনেরা একটু স্মার্ট থাকেন, মাশাআল্লাহ ভালো। স্মার্ট থাকা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা ঈমানের একটি অংশ। নবীজি সবসময় পরিপাটি থাকতেন, স্মার্ট থাকতেন, এটা ভালো। অপরিচ্ছন্ন থাকা ভালো না। আপনি যদি ওযু করার পর মুখের মধ্যে ক্রিম দেন, স্নো দেন, দিতে পারে। আপনি যদি ওযু করার পর আপনার ঠোঁটের মধ্যে মেরিল দিতে চান, ভেসলিন দিতে চান, হ্যাঁ দিতে পারেন, কোনো সমস্যা নেই। ওযু করার পর যদি আপনি লোশন দিতে চান, যে আমার শীতকাল এখন লোশন দিতে হবে, অথবা শীতকাল গ্লিসারিন দিতে হবে, দিতে পারেন, ভেসলিন দিতে হবে, হাত পায়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে ওযু করার পর মুখে স্নো দেওয়া যায়, ভেসলিনও দেওয়া যায়, মেরিলে দেওয়া যায়, কোনো সমস্যা নেই। এবং ওযু করার পরে আয়নার দিকে তাকালে, আয়নার দিকে চেয়ে সাজুগুজু করলে, ওযু করে আয়নার দিকে তাকালে ওযু থাকবে কি না? হ্যাঁ, ওযু থাকবে, কোনো সমস্যা নেই। ওযু করে আয়নার দিকে তাকানো যায়। আচ্ছা, ওযু করার পর মহিলা মা বোনরা যদি পরপুরুষের চেহারার দিকে
মানে চেহারা দেখে ভুলে তাকিয়ে ফেলে। অনেক মহিলারা, মা বোনেরা বলে যে অজু করার পর পরপুরুষ দেখলে অজু থাকে না। এটা কি সত্য নাকি মিথ্যা? এটা মিথ্যা। যদি আপনি অজু করলেন, অজু করার পর হঠাৎ করে পরপুরুষ দেখে ফেললেন, আপনার অজু নষ্ট হবে না। ইচ্ছাকৃতভাবে যদি আপনি পরপুরুষের দিকে তাকান সেটা গুনাহ হবে, কিন্তু অজু নষ্ট হবে না। অজু ভঙ্গের কারণের মধ্যে পরপুরুষের দিকে তাকালে অজু চলে যাবে এটা নাই, কিন্তু আপনি তাকাবেন না ইচ্ছাকৃতভাবে। যদি কখনো দেখছেন অজু করার পর পরপুরুষের দিকে নজর চলে গেছে, নজরটা নিয়ে আসবেন, আর তাকাবেন না, অজু আপনার নষ্ট হবে না। আচ্ছা, অজু করার পর মহিলা মা বোনরা যদি টিভি সিনেমার দিকে নজর চলে যায়, যেমন অনেকের ছোট ছোট বাচ্চা আছে, সন্তান আছে, নায়নাত করে আছে, তারা মোবাইলের মধ্যে কার্টুন দেখে, ছবি দেখে, নাটক দেখে, অনেকেই দেখে, এগুলো ভালো না, দিবেন না বাচ্চাদেরকে। তারপরে তো অনেকের বাসায় দেখে, কিন্তু যদি মহিলা মা ও বোনেরা অজু করার পর বাচ্চাদেরকে ডাক দেয় অথবা বাচ্চাদেরকে মোবাইলটা বন্ধ করতে বলে, নিজে বন্ধ করে, তখন গান চলতে থাকে, টিভি মতো সিনেমা চলতে থাকে, খবর চলতে থাকে, নাচ গান বাজনা চলতে থাকে, তাহলে মহিলা মা বোনদের ভুলে নজর চলে গেল ওইদিকে। অজু থাকবে কি না? হ্যাঁ, অজু থাকবে, অজুর সমস্যা হবে না, তবে টিভির দিকে আপনারা ইচ্ছাকৃতভাবে তাকাবেন না। আচ্ছা, সর্বশেষ অজু করার পর মহিলা মা বোনেরা পান খেতে পারবে কিনা? অজু আছে, আপনি নামাজটা একটু পরে পড়বেন, এখন একটা পান খাবেন বা একটা চা খাবেন, বিস্কিট খাবেন, খেতে পারবেন কিনা? শহরে যে মহিলা মা বোনরা থাকেন, আসর নামাজের পরে সন্ধ্যাবেলা আসর নামাজটা পড়ার পর একটু চা খান, বিস্কিট খান, ওই অজুটা থাকবে কিনা? মাগরিবের নামাজ পড়তে পারবেন কিনা? হ্যাঁ, অবশ্যই পড়তে পারবেন। অজু করার পর চা খেলে, বিস্কিট খেলে, ভাত খেলে, নাস্তা খেলে অজু ভাঙে না। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আপনাদের জীবনকে সুন্দর করুক। আমার প্রত্যেকটা মহিলা মা বোনদেরকে আল্লাহ জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, জীবনে একবার হলেও মক্কা মদিনায় নাও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। ও হ্যাঁ, আমরা কিন্তু প্রতিদিন আমলের ভিডিওগুলো দিয়ে থাকি। প্রতিদিন সকালে তাওবা, ইস্তিগফার, কোন দিনের কোন আমল করলে আল্লাহ রিজিক দেয়, কোন আমল করলে আল্লাহ জীবনের গুনাহগুলো ক্ষমা করে, আমরা প্রতিদিন ভিডিওগুলো আপলোড করে থাকি এই নামাজ শিখুন ইউটিউব চ্যানেলে। যদি আপনিও প্রত্যেকটা আমল করতে চান, প্রতিদিন আমলগুলো করে নিষ্পাপ হয়ে থাকতে চান, হাজারো ব্যস্ততার মাঝেও যদি আপনি আমলগুলো করে আল্লাহর কাছে একেবারে নিষ্পাপ হয়ে থাকতে চান, তাহলে অবশ্যই আপনারা আমাদের এই নামাজ শিখুন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল করে রাখবেন। তাহলে আমরা যখনই ভিডিও আপলোড করব আমলের ভিডিওগুলো, আপনার মোবাইলের মধ্যে নোটিফিকেশন চলে যাবে, আপনারা ভিডিওগুলো দেখে শুনে বুঝে আমল করে প্রতিদিন নিষ্পাপ হয়ে থাকতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে ভালো রাখুক, আপনার জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।